হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এই টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো, তবে আমি পুরোটা তৈরি করে দেখাবো না, দুটো পার্টে ভাগ করে আমি এই টেবিল ম্যাটটি আপনাদের তৈরি করা দেখাবো। প্রথম পার্টে আমি এই পর্যন্ত আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং এটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাপ করে দেখাবো কতটা বড় হয়েছে এটা। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। তার আগে বলে রাখি, এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.50 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এখানে 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। এর ফলে দেখুন এখানে একটা আমার ছোট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করব। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 2টো চেন আরও করে নেব স্পেস হিসাবে ধরার জন্য। তাহলে এখানে আমার মোট 5টা চেন হয়েছে। এখন আমি চেন রিংয়ের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম, 2টো চেন করছি, আবারও একটা ডবল ক্রোচেট করে নেব চেন রিংয়ের মধ্যে, 2টো চেন করব, একটা ডবল ক্রোচেট করব, 2টো চেন, একটা ডবল ক্রোচেট। এইভাবে এখানে আমি মোট 8টা ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি 2টো করে চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি দেখুন 1 2 3 4 5 6 7 8 8টা ডবল ক্রোচেট করে নিয়েছি, 2টো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। 2টো চেন আমার রয়ে গেছে। দেখুন এখন এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন ওই 2টো চেনের গ্যাপে আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে আমার এখানে 2টো ডবল ক্রোচেট হলো। 2টো চেন তৈরি করছি, পরের 2টো চেনের গ্যাপে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করছি, 2টো চেন তৈরি করছি। এই লাইনে প্রত্যেক 2টো করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টো করে ডবল ক্রোচেট করব এবং 2টো করে চেন করে এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নেব। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার 2টো ডবল ক্রোচেট হলো। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। তাহলে 3টে ডবল ক্রোচেট আমার এখানে হলো। 2টো চেন করছি। দেখুন এখানে 2টো ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। তাহলে 2টো ডবল ক্রোচেটের ওপরে আমার 3টে করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 2টো চেন করে নিয়েছি। এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপর আমার 2টো ডবল ক্রোচেট হলো। পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন শেষের যে ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। তাহলে আমার এখানে 5টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখানে আমার 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টো চেন করছি। একই রকমভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট 2টোর ওপর 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। 2টো চেন করে নেব। দেখুন এইভাবে 3টে করে ডবল ক্রোচেটের ওপরে 5টা করে ডবল ক্রোচেট তৈরি করে লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন এখানেই দেখুন প্রথমে 3টে চেন করছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নেব।
এখন পরপর আমার দেখুন 1 2 3 এই যে তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে তিনটে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। দেখুন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার এখানে মোট 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5 6 7, দুটো চেন করে নিলাম। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে ডবল ক্রোচেট করে নেব। শেষের ডবল ক্রোচেটটার ওপরে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখানেও আমার 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন পরপর আমার 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 5টা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নেব। এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে এখানে আমি একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 9টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোচেট করে নিয়েছি। দুটো চেন করে নেব। একই রকম ভাবে এখানেও আমি 7টা ডবল ক্রোচেটের ওপরে 9টা ডবল ক্রোচেট করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট করে নেব। এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এই একই রকম ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট। 3টে চেনের গোড়াতে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নেব। এখন মাঝখানে দেখুন এই যে 7টা ডবল ক্রোচেট রয়েছে, এই 7টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি এখানে এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটা এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব। দেখুন এখানে আমি 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডবল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। দুটো চেন করছি। এখানেও 9টা ডবল ক্রোচেটের ওপরে আমার 11টা ডবল ক্রোচেট তৈরি করতে হবে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে মাঝখানে 7টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমি 11টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়ে লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন এখানেও প্রথমে আমি 3টে চেন করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এইখানে এই যে পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 9টা ডবল ক্রোচেট তৈরি করব।
দেখুন এই যে আমি মাঝখানে 9টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 9টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, দুটো চেন করে নিয়েছি। এখন একই রকমভাবে এখানেও আমি 11টা ডবল ক্রোচেটের ওপরে 13টা ডবল ক্রোচেট করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 9টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে মোট 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি, পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 9টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, তাহলে এখানেও আমার মোট 13টা ডবল ক্রোচেট তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করছি। এই যে একই রকম পদ্ধতিতে আমি এখানে আরো 2 লাইন করে নেব। আরো 2 লাইন আমি অফলাইনে কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি আরো 2 লাইন করেছি, তাহলে এখানে আমার মোট 10টা লাইন হয়েছে এবং ডবল ক্রোচেট হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখানে মোট আমার 17টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন আমি দুটো চেন করে নিয়েছি। প্রথম 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দেব প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করার জন্য। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করব। দেখুন এখানে প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরছি। এই যে শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব এবং এই যে মাঝখানে যে আমার 15টা ডবল ক্রোচেট রয়েছে, এই 15টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 15টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টে চেন সহ মোট আমার 15টা ডবল ক্রোচেট এই লাইনে তৈরি হবে। দেখুন এখানে আমি 15টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন আমি দুটো চেন তৈরি করে নেব। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি, দুটো চেন করব। এখন এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা, এই যে শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানে 15টা ডবল ক্রোচেটের ওপরে আমি 15টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে দুটো চেন করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে গেলাম। এখন এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করব এবং মাঝখানে 13টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 13টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি বাদ বাকি আরো 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি চেন সহ, তাহলে আমার এখানে মোট 13টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন এখানে আমি 13টা ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ডবল ক্রোচেট আমার এখানে হয়ে গেছে। এখন আমি দুটো চেন করে নিচ্ছি। এখন প্রথম যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নেব। একই জায়গায় দুটো ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করছি। পরের দুটো চেনের গ্যাপে একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করব
এইভাবে এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 13টা ডবল ক্রোচেটের উপরে 13টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন আমি 13টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন বানিয়ে নিচ্ছি। এখন প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করলে মাঝখানের আমার 11টা ডবল ক্রোচেট থাকে। এই 11টা ডবল ক্রোচেটের ওপরে আমি 11টা ডবল ক্রোচেট করব। প্রথম 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো, আরও আমি 10টা ডবল ক্রোচেট পরপর করে নেব। তিনটে চেন সহ আমার এখানে মোট 11টা ডবল ক্রোচেট করতে হবে। আমি 11টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 11টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন দেখুন প্রথমে আমি দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন করে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করব। এখন এখানে আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। মাঝখানের 11টা ডবল ক্রোচেটের উপরে 11টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি পুরো লাইনটি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে দিচ্ছি। এখন এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করলে আমার মাঝখানে 9টা ডবল ক্রোচেট থাকে। এই 9টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে মোট 9টা ডবল ক্রোচেট করে নেব। 3টে চেন সহ আমার এখানে দুটো হলো 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 9টা ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেল এখানে। দেখুন এখন আমি দুটো চেন করে নিচ্ছি। পরে দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করব। দুটো চেন করে নেব। পরপর আমার যে দুটো করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক দুটো করে চেনের গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেন দেব। দুটো করে ডবল ক্রোচেট আমার এখানে মোট 4 বার তৈরি হচ্ছে। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানের আমি 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি এই লাইনটা দেখুন কমপ্লিট করে নিয়েছি পুরোটা। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করছি, সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব। মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট করব। 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আরও 6টা ডবল ক্রোচেট আমি করে নেব। তাহলে 3টে চেন সহ আমার এখানে মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা ডবল ক্রোচেট করে নিয়েছি। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করেছি। দুটো চেন করব। এখন এখানে এই যে প্রত্যেক দুটো করে যে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং আমি প্রত্যেক দুটো করে ডবল ক্রোচেট করার পরে দুটো করে চেন করে নেব। এই যে দুটো করে ডবল ক্রোচেট করলাম, দুটো চেন করছি, পরের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি, পরের দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করে নিচ্ছি, পরের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করছি, এখানেও আমি দুটো ডবল ক্রোচেট করছি, দুটো চেন করে নেব। দেখুন এখানে আমার মোট 5 বার দুটো করে ডবল ক্রোচেট হয়েছে। দেখুন এই একই রকম ভাবে আমি এই লাইনগুলো কমপ্লিট করে নেব। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে
জয়েন্ট করে দিচ্ছি। এখন প্রথম আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডাবল ক্রোচেটটাকে স্কিপ করে দিলাম। এখন আমার যে 7টা ডাবল ক্রোচেট রয়েছে তার উপরে আমার 5টা ডাবল ক্রোচেট করতে হবে। প্রথম এবং শেষের ডাবল ক্রোচেট দুটো স্কিপ করে মাঝখানের 5টা ডাবল ক্রোচেটের উপরে আমি 5টা ডাবল ক্রোচেট করব। 3টে চেন সহ আমি মোট 5টা ডাবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে আমার 5টা ডাবল ক্রোচেট হয়েছে, 1 2 3 4 5। এখন দুদিকে দুটো আমি ডাবল ক্রোচেট স্কিপ করে দিয়েছি। এখন দুটো চেন করে নিলাম। এখন প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমি দুটো করে ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেন তৈরি করে নেব। এখন প্রথম গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করে নিচ্ছি। পরের গ্যাপে দুটো ডাবল ক্রোচেট করছি, দুটো চেন করছি। এখন পরের গ্যাপে দুটো ডাবল ক্রোচেট করছি, দুটো চেন করব। প্রত্যেক গ্যাপে আমি দুটো করে ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেন তৈরি করব। এইভাবে আমি মোট 6 বার দুটো করে ডাবল ক্রোচেট তৈরি করব। এখানেও আমি দুই দিকে দুটো ডাবল ক্রোচেট স্কিপ করে নেব। মাঝখানে 5টা ডাবল ক্রোচেট করে লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখুন লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডাবল ক্রোচেটটা স্কিপ করে দিলাম। এখন প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এখন পরপর দুটো ডাবল ক্রোচেটের উপরে আরও দুটো ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ আমার এখানে মোট 3টে ডাবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি দেখুন দুটো চেন করব। এখন প্রত্যেক গ্যাপের মধ্যে দুটো করে যে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি দুটো করে ডাবল ক্রোচেট করব, দুটো করে চেন করব। দুটো ডাবল ক্রোচেট হলো, দুটো চেন, পরের গ্যাপে দুটো ডাবল ক্রোচেট, দুটো চেন, পরের গ্যাপে দুটো ডাবল ক্রোচেট, দুটো চেন। এইভাবে দেখুন আমি প্রত্যেক গ্যাপে দুটো করে ডাবল ক্রোচেট করব এবং দুটো করে চেন করে নেব। দেখুন এখন দুদিকে দুটো ডাবল ক্রোচেট স্কিপ করব। মাঝখানে 3টে ডাবল ক্রোচেটের উপরে আমি 3টে ডাবল ক্রোচেট করে নেব। কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো এসি চালিয়ে। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এবং সুতোটা কেটে দেব। দেখুন আমি এটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা মেপে দেখাচ্ছি। দেখুন এখানে আমার এটি 14 ইঞ্চি তৈরি হয়েছে। আপনারা যদি মনে করেন যে আরও বড় তৈরি করবেন তাহলে আমি মাঝখানে যে ডবল ক্রোচেট যে কটা নিয়েছি সেই কটাই নেবেন। কিন্তু এই যে 17টা যে ডবল ক্রোচেট যেখানে আমার হয়েছে সেখানে আপনারা 17-র পরে 19, 21 এইভাবে বাড়িয়ে নিয়ে এটিকে আরও বড় করে নিতে পারেন।